বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই হামলার শিকার হয়েছেন বলিউডের নবাব সাইফ আলী খান। মুম্বাইয়ের পশ্চিম বেন্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায় সাইফের উপর। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয় তার শরীর। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, সাইফের শরীর থেকে প্রায় 2 থেকে 3 ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন এটা ছুরিরই ভাঙা অংশ। অভিনেতার শরীরে 6টি ক্ষত রয়েছে, এর মধ্যে 2টি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ তার শির দ্বারাও আঘাত পেয়েছেন। হামলার ঘটনায় সাইফ আলী খানের এক গৃহ পরিচারিকাকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ। এই গৃহ পরিচারিকার সহায়তায় চোর তার বাড়িতে প্রবেশ করেছেন বলে ধারণা পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম জানায়, গৃহকর্মীদের চিৎকার শুনে ঘুম ভেঙে সাইফ বেরিয়ে আসেন। দুর্বৃত্তের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে সন্তানকে রক্ষা করতে যেয়ে গুরুতর আহত হন সাইফ আলী খান। এরপর হামলাকারীরা পালিয়ে গেলে ফোন কল পেয়ে ছুটে আসে সাইফের বড় ছেলে ইব্রাহিম। গাড়ি না পেয়ে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাইফ আলীকে। মুম্বাইয়ের বেন্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর ও 2 ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। বুধবার রাত 2:30 নাগাদ বাড়িতে ঢোকার সময় সাইফের উপর হামলা হয়। কারিনা ও বাচ্চারা নিরাপদ রয়েছে বলে জানা গেছে। কারিনা এক বিবৃতিতে জানিয়েছেন সাইফ হাতে আঘাত পেয়েছেন আর তাই হাসপাতালে তার চিকিৎসা চলছে। পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন। পুলিশ এরই মধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য ধরার জন্য আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে এ নিয়ে কেউ কোনো ধরনের গুজব ছড়াবেন না। এই ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করেছেন ও দুশ্চিন্তায় আছেন, এ নিয়ে আপনাদের ধন্যবাদ। পুলিশ জানিয়েছেন, হামলার সাথে জড়িত 3 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত কিছু স্পষ্ট জানা না গেলেও সাইফের পরিবার সহ বলিউড তারকা কারিনা কাপুর এবং তার 2 শিশু সন্তান নিরাপদে রয়েছেন। হামলার উদ্দেশ্যে শুধুমাত্র এই ডাকাতি নাকি অন্য কোনো রহস্য রয়েছে তা নিয়ে এখনো তদন্ত চলছে।